একটা 54 এসে দাঁড়িয়েছে আপনার বন্দে ভারত এক্সপ্রেস, কিন্তু এটা অবাক কাণ্ড যে বন্দে ভারত এক্সপ্রেস আজকে লেট করেছে, তবুও মানে হচ্ছে 1:25 এখানে ঢোকার কথা ছিল। যাই হোক, সেই বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম। এরপরে আমরা রওনা দেব আমাদের গন্তব্যের দিকে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশন আনলিমিটেড। এসে পৌঁছে গেলাম, তারপরেই আমাদের গাড়ি রেডি ছিল। আমার পিছনে এই যে গাড়ি দেখছেন, আজকে থেকে এই গাড়িতে সফর করব। আমার সঙ্গে আমাদের পাইলট আছেন সুমনজি। আমি বলেছিলাম সমস্তটাই গিয়ে জানাবো। আমি ফার্স্ট এখান থেকে চলে যাচ্ছি কোলাখাম যাচ্ছি, যদি কোনো সাইট সিন থাকে তাও দেখাবো। আমার সাথে দেখতে পাচ্ছেন সুমনজি, উনি আমাদের গাড়িকে শুধু নিয়ে যাবেন না, ওনার সঙ্গে গাড়ির সম্পর্ক বা আপনার পাইলটের সম্পর্ক নয়, আমার ফৌজে উনি ছিলেন, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান উনি। পুরোটাই আপনাদের সঙ্গে থাকবেন ট্যুরে, সব কিছু জানাবো, ওনার মুখ থেকে সব কিছু শুনবো। চলুন তাহলে রওনা দেওয়া যাক। বন্ধুরা, যদি আপনারা কোনো পাহাড়ের কোলে দোল খেতে চান বা ঘরে বসে দিন ও রাত্রের কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখতে চান, তবে তো আপনাদের আসতেই হবে পাখিদের স্বর্গরাজ্য এই কোলাখামে। কলকাতা থেকে মাত্র 1 রাত্রের জার্নি করে লাভা থেকে 8 কিলোমিটার দূরে এই অসাধারণ কোলাখাম। প্রকৃতি এখানে আপনাকে উজাড় করে দেবে তার সৌন্দর্যে। তবে চলুন আর দেরি না করে পাড়ি দিই সেই অনৈসিক সৌন্দর্যের জায়গা কোলাখাম। এই কোলাখাম নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে অবস্থিত। কোলাখামের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া একমাত্র দ্রষ্টব্য স্থান হল অসাধারণ একটি জলপ্রপাত, যার নাম ছাঙ্গে ফলস। এখান থেকে আপনারা ঘুরে নিতে পারেন লাভা, লেলেগাঁও, ঋষভ। দিনে দিনে গিয়ে আবার কোলাখামেও আপনারা ফিরে আসতে পারেন। কোলাখাম আপনারা দুইভাবে আসতে পারেন, এক কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনে, তারপর শেয়ার গাড়ি, অথবা নিজেরাও গাড়ি ভাড়া করে লাভা হয়ে কোলাখাম আসতে পারেন। নিউ জলপাইগুড়ি থেকে সড়কপথে কোলাখামের দূরত্ব 123 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা মতো। নিউম্যাল জংশন থেকে কোলাখামের সড়কপথে দূরত্ব 65 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট মতো। এবার বলি কোলাখামে এসে আপনারা থাকবেন কোথায়। শহুরে মানুষের বদান্যতায় এখন এখানে অনেকগুলি হোমস্টেও হয়ে উঠেছে, কিন্তু আমি বলবো সবসময় চেষ্টা করুন আপনার ঢোকার বাম দিকে ও রাস্তার ওপর যে সমস্ত হোমস্টেগুলো রয়েছে সেখানে রাত্রিবাস করার। পথে যেতে যেতে সঙ্গী হলাম সেই বিখ্যাত টয় ট্রেন। দেখুন আপনারা। এটা হলো
আপনার নেওড়াভ্যালি ফরেস্টের ঢোকার এন্ট্রি গেট আপনি দেখতে পাচ্ছেন। এই যে এন্ট্রি গেট এখানে দেওয়া আছে আমার পিছনে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনাদের এসে আপনাদের গাড়িতে এন্ট্রি করাতে হবে। এইখানে এখানে আপনার হচ্ছে পার গাড়িতে, ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, এখানে পার গাড়িতে আপনার হচ্ছে 200 টাকা করে চার্জ লাগে। যারা আপনার হোমস্টের ভেতরে থাকে তাদের বেরোনো এবং ঢোকা তাদের জন্য প্রতিদিন আর কোনো চার্জ নেই। নতুন নতুন গাড়ি যেগুলো আসবে তার জন্যই 200 টাকা করে চার্জ দিতে হবে। কোলাখামেতে ঢোকার সময় রয়েছে চেকপোস্ট, যেখানে আপনারা গাড়ি থামিয়ে নেওড়াভ্যালি ফরেস্টে ঢোকার ছাড়পত্র নেবেন। গাড়ি প্রতি খরচ পড়বে 200 টাকা। তবে আগেই বলেছি, যারা কোলাখামের ভিতরে হোমস্টেগুলোতে থাকবেন তাদের একবারই এই ছাড়পত্র দিতে হবে। আমরা অলরেডি ঢুকে পড়েছি নেওড়াভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্যে। এই নেওড়াভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়েই 8 কিলোমিটার গেলে কোলাখাম, তার সেখান থেকে আরও 6 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব ছাঙ্গে ফলস। এই নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক 1986 সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় 88 বর্গ কিলোমিটার জুড়ে এর বিস্তার। এর বেশিরভাগ রয়েছে কালিম্পং জেলার অন্তর্গত, আর বাকিটা রয়েছে সিকিম ও ভুটানের মধ্যে। এটি কিন্তু সিকিম ও ভুটানের একটি বর্ডারও। এখানে প্রায় 7 প্রজাতির পাইন গাছ দেখতে পাওয়া যায়, আর এখানেই পৃথিবী বিখ্যাত রেড পান্ডার দেখা মেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেই নেওড়াভ্যালি ফরেস্টের মধ্যে দাঁড়িয়ে আছি। অসাধারণ সৌন্দর্য তার। রাস্তাটা যেটাতে এলাম এখন অবধি, সেই রাস্তাটা আপনাদের দেখিয়েছি। আমার পিছনে দেখছেন, পিছনে আছে এবং এই যে সামনের দিকেও আছে ঘন পাইনের জঙ্গল। এখানে বিভিন্ন রকম বন্য প্রাণীর দেখা যায়, সন্ধান পাওয়া যায় এখানে। তার মধ্যে বেশ কিছুদিন আগে, বছর 3 আগে শোনা গেছে যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারেরও দেখা পাওয়া গেছে। দেখুন আপনারা এই পাইন বন নেওড়াভ্যালি। এই জঙ্গলে হর্নবিল থেকে আরম্ভ করে প্রায় 400 প্রজাতির পাখির দেখা মেলে, তাই পক্ষীবিদদের কাছে এটি একটি প্রিয় জায়গা। আপনাদের আরো একটা কথা জানাই, প্রায় 450 প্রজাতির পাখি বাস এই নেওড়াভ্যালি ফরেস্টে। কোলাখাম যারা পাখির ছবি এবং পাখি ভালোবাসেন তারা আসেন। এবার আমরা আবার ওই নেওড়াভ্যালি ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চললাম আজকের আমাদের আস্তানা সেই হোমস্টে জয়ী প্যালেসের উদ্দেশ্যে। জয়ী প্যালেসে ঢুকেই নিজেরা অবাক হয়ে গেলাম, দেখতে লাগলাম তার অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য। সুপ্রভাত, গুড মর্নিং। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের প্রতিটা দর্শককে জানাই শুভেচ্ছা আর ভালোবাসা। আমি গতকাল বেশ রাত্রে এই কোলাখামে এসে উপস্থিত হয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল,
লাভা থেকে কোলাখামের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। আপনারা অনেকেই জানেন এখানে বিখ্যাত ছাঙ্গে ফলস আছে। স্লিপিং বুদ্ধকে এত কাছ থেকে এত সুন্দরভাবে এবং কোথাও না গিয়ে আপনার হচ্ছে গিয়ে সানরাইজ দেখা, সম্ভবত আমার দেখা কোলাখামের এই জয়ী প্যালেস থেকেই সম্ভব। এই যে এই জায়গাটা, এই যে বাদিকটা দেখতে পাচ্ছেন, বাদিকের যে পাহাড়টা, এটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়, এটা হচ্ছে ঋষভ, ঠিক আছে। তার ওখানে সানরাইজ হচ্ছে, আপনার স্লিপিং বুদ্ধ দেখা যাচ্ছে পরিষ্কার। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপরে এইখানে রয়েছে, এটা পুরোটা সিকিম পার্ট। এই যে মাঝামাঝি জায়গা, একদম একদম মাঝের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন না আমার আঙুলের সোজা, এই যে ওপরে, ওই যে ওপরের পাহাড়ের চূড়াটা দেখতে পাচ্ছেন, যদিও অনেকটা দূর, তো ওটা হচ্ছে নাথুলা। দেখতে দেখতে পাহাড়ে নামছে রাত্রি, আর আমরা ক্লান্ত। তাই আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আগামী কোনো পর্বে অন্য কোনো জায়গায়। ততক্ষণ শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।